আসলে ছোটবেলা থেকে একটা কথা শুনেছি যে জীবনে সফলতা অর্জন করার জন্য অবশ্যই এইম থাকতে হয়, গোল থাকতে হয়। কিন্তু এখন একটা ব্যাপার দেখলাম যে না, আপনার লাইফে আপনি যদি একটা জিনিস প্ল্যানিং করেন কখনো সেটা পূরণ হবে না, মানে প্ল্যানটা সাকসেসফুল হয় না। আপনি যদি একটা জিনিস প্ল্যান ছাড়াই করেন সেটা অবশ্যই সাকসেসফুল হয়। মানে হঠাৎ করে থাকে না যে হঠাৎ করে অনেক সময় আমাদের মনে হলো না এটা করে ফেলি, সো সেরকম করলে অবশ্যই আপনার লাইফে আপনি সাকসেস হতে পারবেন। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। সো সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আসলে প্ল্যানিং ছাড়া হওয়ার কথা বললাম কারণ এই ব্যাপারটা আমরা প্রায় বিগত 2 সপ্তাহ যাবৎ বলছিলাম, প্ল্যান করছিলাম যে হ্যাঁ আমরা করব, কিন্তু কোনোভাবে আমরা মানে কাজটা করে উঠতে পারছিলাম না। যাই হোক, এখানে আমরা ওইখানের মানে সারপ্রাইজের যে মেইন থিংটা সেটা শেষ করে এখানে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। এখানে আম্মু খুব অসহায়ের মতো বসেছিল, ভাবতেছিল যে বেটারা এই ফুচকা কখন দিবার, কখন আমরা খাবো। এন্ড দেন আমরা একটা কেকের জন্য এসেছিলাম। কেকের খাওয়া দাওয়া শেষ করে, কেক কেনা শেষ করে আমরা সেখানে কিছুক্ষণ বসে অপেক্ষা করছিলাম যাতে আমাদের যে মেহমানদের জন্য অপেক্ষা করছিলাম তারা যাতে আসে। অ্যান্ড দেন সেখান থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম কেক টেক কিনে বাসায়। আসলে কেক না, শুধু এখানে বেলুন কেনার ছিল, তারপর আরও অনেক কিছু শপিং করার ছিল, সেগুলো বউয়ের জন্য শপিং টপিং যা ছিল না ছিল সেগুলো করে আমরা বাসায় চলে গিয়েছিলাম। বাসায় গিয়ে আবার আমাদের যে রুমটা সাজানোর ছিল সেই রুমটা আমরা খুব সুন্দর করে সাজিয়েছিলাম। মাশাল্লাহ বলবেন সবাই, দেখে আমাদের তাতানকে অনেক বেশি সুন্দর লাগছিল মাশাল্লাহ। সে বেলুন পেয়ে মানে তার আর খুশির সীমা নেই। সো আমরা এখানে মানে যে সারপ্রাইজটা ছিল সেই সারপ্রাইজের প্রিপারেশন নিচ্ছিলাম। সামনের ব্লগটাতে আপনারা সারপ্রাইজটা আসলে কি, কাকে সারপ্রাইজ দিচ্ছিলাম সেটা নিয়ে আলোচনা হবে, সেটা দেখানো হবে। আসলে কাজ করতে করতে এখানে যার জন্য সারপ্রাইজ সে তো বাসায় ছিলই না, আর সে হয়তো বা জানেও না এখনো যে আমরা এখানে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি তার জন্য। আমি এখানে কাজ করতে করতে পুরো শেষ, মানে বউকে পাঠিয়ে দিয়েছেন যে যান আপনি রেডি হন, আর এখানে আমিও রেডি মানে কোনো রকম রেডি। আসলে আমি কিছুই তেমন রেডি হইতে চাইনি, যদিও আমাকে জোর করে পাঠানো হয়েছে যাও। তো আমি একটু তাড়াতাড়ি করে একটু ঠোঁটে লিপস্টিক ঘষে চলে এসেছিলাম। যাই হোক, সামনের ভ্লগে সব কিছু শেয়ার করবো, আপনারা সাথেই থাকবেন।